হ্যালো এভরিওয়ান, কস্তুরীজ কিচেন ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একদম ডমিনোজ স্টাইলে ভীষণই টেস্টি পনির পিৎজার রেসিপি। এই পিৎজা তো আমরা প্রায় সকলেই খেতে খুব ভালোবাসি, আর ডমিনোজে গিয়ে পিৎজার পাশাপাশি ছোট ছোট জিঙ্গি পার্সেল গুলোও কিন্তু আমরা অর্ডার করে থাকি, আর এই পার্সেল গুলোও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাই আজকে পিৎজার রেসিপির সাথে এই ডমিনোজ স্টাইল পনির জিঙ্গি পার্সেলের রেসিপিটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেবো। আর হ্যাঁ, এগুলো কিন্তু ওভেন ছাড়াই বাড়িতে খুব সহজ উপায়ে বানিয়ে নেবো, যেটা দোকানের থেকেও খেতে অনেক বেশি টেস্টি হবে। তাহলে চলো রেসিপিটা চটপট শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ ঈষদুষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এবার এর সাথে 2 চামচ পরিমাণ চিনি আর 1 চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম। আর 15 মিনিট পর দেখো ইস্টটা অ্যাক্টিভেট হয়ে কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার একটা বাটিতে বেশ খানিকটা ময়দা নিয়ে নিয়েছি, আর এই ময়দার সাথে স্বাদ মতো নুন, একটু সাদা তেল আর অ্যাক্টিভেট করা ইস্টটা দিয়ে দিলাম। এখন এই ময়দাটা মেখে নেবো, আর এই ময়দাটা মাখার সময় যদি প্রয়োজন পড়ে তাহলে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একদম সফট করে মেখে নেবো। তারপর এই ময়দাটা চাপা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর হ্যাঁ, যে কোনো রকম পিৎজা বা ডমিনোজ স্টাইল জিঙ্গি পার্সেল এগুলো একদম পারফেক্টলি বানানোর জন্য কিন্তু ইনস্ট্যান্ট রাইসটা অবশ্যই ব্যবহার করতে হবে। এবার আমি পনির পিৎজাটার জন্য একটা বাটিতে ছোট টুকরো করা পনির নিয়ে নিয়েছি। এবার এর সাথে স্বাদ মতো নুন, 1 চামচ করে অরিগানো, চিলি ফ্লেক্স, একটু চাট মশলা আর 2 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে খুব ভালো করে পনিরের সাথে সবটা মাখিয়ে ম্যারিনেট করে নিলাম। আর ওদিকে দেখো রেস্টে রেখে দেওয়া ময়দাটা 1 ঘন্টা পর ফুলে গিয়ে পরিমাণে প্রায় ডবল হয়ে গিয়েছে। ময়দার সাথে ইস্টের ব্যবহার করার জন্যই কিন্তু ময়দাটা এইভাবে ডবল হয়ে গিয়ে ফুলে যায় আর ভীষণই সফট হয়। এখন এই ময়দাটা আরো একবার খুব ভালো করে মেখে নেবো। তারপর পিৎজার বেসটা বানানোর জন্য এর থেকে একটা বড় সাইজের লেচি কেটে নিয়ে সেটাকে একটু মোটা করে বেলে নেবো। এবার আমি পিৎজাটা যেই পাত্রে বেক করব সেই পাত্রে প্রথমে একটু সাদা তেল ব্রাশ করে নিলাম। তারপর এর মধ্যে একটা সাদা কাগজ দিয়ে এই কাগজের উপরে আবারও খুব ভালো করে সাদা তেল ব্রাশ করে নিলাম। তবে তোমরা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারো। এবার পাত্রের উপর বেলে রাখা পিৎজার বেসটা রেখে তার উপর একটা কাঁটা চামচের সাহায্যে চারিদিকে ফুটো করে দেবো, যাতে পিৎজার বেসটা ফুলে না ওঠে। এবার এই পিৎজা বেসের উপরে পিৎজা সস খুব ভালো করে মাখিয়ে নিলাম। আর এই পিৎজা সসের রেসিপিটা যদি চাও তাহলে কমেন্টে জানিও, আমি অবশ্যই দিয়ে দেবো। এবার খুব ভালো করে মজরেলা চিজ চারিদিকে ছড়িয়ে দিলাম, তারপর একটু অরিগানো ছড়িয়ে দিলাম। এখন পছন্দ মতো যে কোনো টপিংস যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, একটু সুইট কর্ন আর ম্যারিনেট করা পনিরের টুকরোগুলো উপর থেকে চারিদিকে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই তোমাদের ইচ্ছা মতো যে কোনো টপিংস অ্যাড করতে পারো। তারপর উপর থেকে আবারও বেশ খানিকটা মজরেলা চিজ ছড়িয়ে দিলাম, আর শেষে আরো একটু অরিগানো উপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, আমাদের পিৎজাটা কিন্তু সাজানো একদম রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইতে প্রথমে স্ট্যান্ড বসিয়ে নিলাম, আর এই স্ট্যান্ডের উপরে পিৎজার পাত্রটাকে বসিয়ে দিলাম। এবার কড়াই চাপা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নেবো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ডমিনোজ স্টাইল ভীষণই টেস্টি পনির পিৎজা। তাহলে দেখো পিৎজাটা কত সুন্দরভাবে রেডি হয়েছে, আর খেতেও কিন্তু দোকানের থেকে অনেক বেশি টেস্টি হয়েছে। এবার চলো চটপট ডমিনোজ স্টাইল পনির জিঙ্গি পার্সেলটাও বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা বাটিতে একটু করে ছোট টুকরো করা ক্যাপসিকাম কুচি, পনির কুচি, পেঁয়াজ কুচি, একটু সুইট কর্ন, সঙ্গে স্বাদ মতো নুন, 1 চামচ করে অরিগানো, চিলি ফ্লেক্স আর চাট মশলা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে পনিরের স্টাফিংটা বানিয়ে নিলাম। এবার একটা সসের মিক্সচারও বানিয়ে নেবো। তার জন্য একটা বাটিতে প্রথমে 3 থেকে 4 চামচ পরিমাণ টমেটো সস, তার সঙ্গে 1 চামচ পরিমাণ চিলি সস আর 2 চামচ পরিমাণ মেয়োনিজ নিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, জিঙ্গি পার্সেলে ব্যবহার করার জন্য আমাদের সসটা তো রেডি। এবার গার্লিক বাটার বানিয়ে নেবো। তো তার জন্য একটা ছোট প্যানে একটু বাটার, একটু রসুন কুচি আর ধনেপাতা কুচি দিয়ে হালকা আছে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এবার পিৎজার জন্য যে ময়দার ডোটা বানিয়েছিলাম সেখান থেকে ছোট ছোট লেচি কেটে নিলাম, আর এক একটা লেচিকে একটু ছোট ছোট আর পাতলা পাতলা করে বেলে নিলাম। তারপর ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবেই 3 দিকটা ভালো করে মুড়ে নিয়ে ট্রায়াঙ্গেল শেপের মতন বানিয়ে নিলাম। এবার এই ট্রায়াঙ্গেল শেপের মাঝখানে প্রথমে একটু গার্লিক বাটার ব্রাশ করে নিলাম। তারপর এর উপরে বানিয়ে রাখা সসটা দিয়ে দিলাম, আর দিচ্ছি পনিরের স্টাফিংটা, আর এর সঙ্গে একটু মজরেলা চিজও দিয়ে দিলাম। এবার এই সাইড গুলোকে মানে 3 দিকের সাইডে অল্প একটু করে জল লাগিয়ে নিলাম, যাতে এটা খুলে না যায়। তারপর ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবেই 3টে সাইডকে একসাথে মুড়ে নিলাম। এবার দেখো এটা একদম জিঙ্গি পার্সেলের মতনই দেখতে লাগছে। এখন এই পার্সেল গুলোর উপর থেকে আরো একটু গার্লিক বাটার ব্রাশ করে নিলাম। এবার যে পাত্রে এগুলোকে বেক করব সেই পাত্রে প্রথমে একটু ভালো করে সাদা তেল ব্রাশ করে নিয়ে তার উপর থেকে সাদা কাগজ দিয়ে তার উপরে আবারও সাদা তেল ব্রাশ করে নিলাম। তারপর এই পাত্রের উপরে জিঙ্গি পার্সেল গুলোকে এক এক করে রেখে দিলাম। এখন কড়াইতে প্রথমে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর এই পাত্রটাকে বসিয়ে তারপর কড়াই চাপা দিয়ে এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে বেক করে নেব। তাহলে বাড়িতে খুবই সহজে তৈরি হয়ে গেল একদম সফট আর দারুন টেস্টি পনির জিঙ্গি পার্সেল আর ডমিনোজ স্টাইল টেস্টি পনির পিৎজা। তাহলে রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো তাহলে এটুকুই, দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।